আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি স্মল কালারফুল বাটন। এই ধরনের একটি স্মল কালারফুল বাটন কিভাবে তৈরি করা যায় তা এবার দেখব। এই জন্য প্রথমে ফাইল থেকে নিউটি ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপবো। এখানে আমরা ওয়াইড দিয়ে দিব 180 পিক্সেলস, হাইট দিয়ে দিব আমরা 80 পিক্সেলস, রেজুলেশন 72, কালার মোড RGB কালার, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট রেখে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের ক্যানভাসে যে সাদা কালারটি দেখতে পাচ্ছি, আমরা এই কালারটি পরিবর্তন করার জন্য আমাদের এখানে যে ফোরগ্রাউন্ড কালার বক্স দেখতে পাচ্ছি, আমরা এই কালার বক্সের মধ্যে একটি ক্লিক করলে আমরা কালার পিকার পাবো। আমরা কালার পিকারে এখানে একটি কালার কোড লিখে দিব 212121 লিখে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের টুলবারের যে গ্রেডিয়েন্ট টুলটি দেখতে পাচ্ছি, আমরা এই গ্রেডিয়েন্ট টুলের মধ্যে মাউস পয়েন্টার দিয়ে চেপে ধরে রাখলে আমরা নিচে দেখতে পাচ্ছি পেইন্ট বাকেট টুল। এই পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে আমরা আমাদের ক্যানভাসের মধ্যে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যানভাসের কালার পরিবর্তন হয়েছে। এবার আমরা নতুন একটি লেয়ার তৈরি করব। এই জন্য ডান পাশের নিচে এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। আমরা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি লেয়ার তৈরি হয়েছে। এবার আমাদের টুলবারের উপরে যে রেক্টেঙ্গুলার মার্কি টুলটি দেখতে পাচ্ছি, আমরা এই রেক্টেঙ্গুলার মার্কি টুলটি সিলেক্ট করে আমরা এখানে স্টাইল নরমাল রাখবো। আমরা এখানে স্টাইলটিকে নরমাল রেখে আমরা এভাবে একটি রেক্টেঙ্গেল এভাবে আঁকবো। আঁকার পরে আমরা এবার আমাদের সিলেক্ট মেনুতে চলে যাব। সিলেক্ট মেনু থেকে আমরা মডিফাই থেকে ক্লিক করব। মডিফাই থেকে এখানে স্মুথ দেখতে পাচ্ছি, স্মুথের মধ্যে ক্লিক করব। করে এখানে আমরা রেডিয়াস 3 দিয়ে দিব। 3 দিয়ে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের যে ফোরগ্রাউন্ড কালার বক্স দেখতে পাচ্ছি, আমরা এই ফোরগ্রাউন্ড কালার বক্সের মধ্যে ক্লিক করে আমরা এখানে আরেকটি কালার কোড দিয়ে নিব B0000, অর্থাৎ বি দিয়ে 5টি জিরো দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব। করে আমাদের এখানে যে পেইন্ট বাকেট টুলটি দেখতে পাচ্ছি, আমরা এই পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে আমাদের এই সিলেকশন এরিয়ার মধ্যে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি এরিয়া সিলেক্ট হয়েছে। এবার আমরা আমাদের এই লেয়ার 1 এর উপরে মাউস পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনসে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনার শেডোর মধ্যে ক্লিক করব। করে এখানে ব্লেন্ড মোড মাল্টিপ্লাই আছে, আমরা ব্লেন্ড মোড এটিকে নরমাল করে দিব। করে আমরা এখানে ব্লেন্ড মোড আমরা দিয়ে দিব ওভারলে, আমরা ওভারলে সিলেক্ট করে দিব। এখানে আমরা কালার দেখতে পাচ্ছি যে কালার বক্স সেট কালার অফ শেডো, আমরা এই শেডো কালার বক্সের মধ্যে ক্লিক করব। করে এখানে আমরা সাদা কালার কোড লিখে দিব, অর্থাৎ 6টি F লিখে ওকে বাটনে ক্লিক করব। করে আমাদের এখানে যে অপাসিটি দেখতে পাচ্ছি, আমরা অপাসিটি এখানে 100 লিখে দিব। 100 লিখে আমাদের এখানে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, আমরা অ্যাঙ্গেলকে আমরা 90 করে দিব। 90 করে এখানে আমাদের ডিস্টেন্স আমরা 2 করে দিব এবং চক 0, আমরা সাইজকেও 0 করে এখানে নয়েজ 0 রেখে এবার আমরা চলে যাব। দেখতে পাচ্ছি নিচে আউটার গ্লো, আমরা আউটার গ্লোর মধ্যে ক্লিক করব। করে এখানে যে ব্লেন্ড মোড দেখতে পাচ্ছি, আমরা ব্লেন্ড মোডের মধ্যে এখানে এটিকে স্ক্রিন রেখে আমরা অপাসিটি 75 রেখে এখানে নয়েজ 0 রেখে এখানে যে ইয়েলো কালার বক্স দেখতে পাচ্ছি, এই ইয়েলো কালার বক্স, আমরা এই কালার বক্সের মধ্যে একটি ক্লিক করলে আমরা কালার পিকার পাবো। আমরা কালার পিকারে আমরা ব্ল্যাক কালার কোড অর্থাৎ 6টি জিরো লিখে ওকে বাটনে ক্লিক করব। করে এবার আমাদের এখানে স্প্রেড আমরা দেখতে পাচ্ছি 0, সাইজ 5, রেঞ্জ 50 এবং জিটার 0 রেখে আমরা চলে যাব আমাদের গ্রেডিয়েন্ট ওভারলেতে। আমরা গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্লেন্ড মোড নরমাল আছে, আমরা এটিকে ক্লিক করে এটিকে ডার্কেন করে দিব। এখানে ডার্কেন সিলেক্ট করে অপাসিটি 100 রেখে আমরা এখানে যে গ্রেডিয়েন্ট বক্স দেখতে পাচ্ছি, আমরা এই গ্রেডিয়েন্ট বক্সের মধ্যে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার বক্স দেখতে পাচ্ছি, এই কালার বক্সে ক্লিক করলে আমরা গ্রেডিয়েন্ট এডিটর পাবো। এখানে প্রিসেটে আমরা এখানে ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড এটি সিলেক্ট করে আমাদের এখানে যে নিচে বাম পাশে কালার স্টপ বাটন আছে, আমি এখানে ডাবল ক্লিক করে কেমনে কাজ করবো, 100 বার ডিস্টার্ব হয় কাজ করার সময়, মেজাজটা কোন চাকরি বাকরি ছেড়ে দিয়ে যাবো আল্লাহ জানে, ফালতু ভাল লাগে না। আমি এসবের দায়বদ্ধ না, আমার ভাল লাগে না।
100 বার কাজের মধ্যে ইন্টারাপ্ট হলে আইসা আউটপুট চলে ম্যানেজ খারাপ হয়ে যায়। উল্লা পাল্লা বলে কোনদিন উল্লা পাল্লা বলে দেয় আল্লাহ জানে। ধ্যাৎ, ফালতু। ফট করে একটা কথা ভিতরে ঢুকে যায়, ম্যানেজটা খারাপ হয়ে যায়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি স্মল কালারফুল বাটন। এ ধরনের একটি কালারফুল বাটন কিভাবে তৈরি করা যায় তা এবার দেখব। এর জন্য প্রথমে আমরা ফাইল থেকে আমরা নিউতে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপবো। এখানে আমরা ওয়াইড দিয়ে দিব 180 পিক্সেলস, হাইট আমরা দিয়ে দিব 80 পিক্সেলস, রেজুলেশন 72, কালার মোড আরজিবি কালার, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট রেখে ওকে বাটনে ক্লিক করব। করে আমাদের এখানে যে আমরা ক্যানভাস দেখতে পাচ্ছি, আমাদের এই ক্যানভাসের কালার পরিবর্তন করার জন্য আমাদের এখানে যে ফোরগ্রাউন্ড কালার বক্স দেখতে পাচ্ছি রেড কালার, আমরা এই কালার বক্সের মধ্যে একটি ক্লিক করলে আমরা কালার পিকার পাবো। আমরা কালার পিকারের এখানে একটি কালার কোড লিখে দেব 212121 লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। করে আমাদের এখানে যে পেইন্ট বাকেট টুলটি আছে গ্রেডিয়েন্ট টুলের নিচে, আমরা গ্রেডিয়েন্ট টুল এরকম আমাদের থাকতে পারে অনেক সময়, তখন আমরা এই গ্রেডিয়েন্ট টুলের উপর মাউস পয়েন্টার চেপে ধরে আমরা নিচে যে পেইন্ট বাকেট টুলটি দেখতে পাচ্ছি এটি সিলেক্ট করে আমাদের এই ক্যানভাসের মধ্যে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যানভাসের কালার পরিবর্তন হয়েছে। এবার আমরা নতুন একটি লেয়ার তৈরি করার জন্য ডান পাশে নিচের দিকে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ লেয়ার, আমরা এখানে একটি ক্লিক করলে আমরা নতুন একটি লেয়ার পাবো। এবার আমরা চলে যাব টুলবারের রেক্টেঙ্গুলার মার্কিং টুল উপরে, আমরা মার্কিং টুলটি সিলেক্ট করে আমাদের এখানে আমরা একটি রেক্টেঙ্গেল আঁকবো। এভাবে একে আমরা দেখতে পাচ্ছি একটি এরিয়া সিলেক্ট হয়েছে। এবার আমরা চলে যাব সিলেক্ট মেনুতে, সিলেক্ট মেনু থেকে আমরা মডিফাই দেখতে পাচ্ছি, আমরা মডিফাইতে ক্লিক করব। এখানে আমরা দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি স্মুথ, আমরা এই স্মুথটি সিলেক্ট করে এখানে স্যাম্পল রেডিয়াস এখানে আমরা 3 লিখে দিব, 3 লিখে দিয়ে ওকে বাটনে ক্লিক করব। করে এবার আমাদের ফোরগ্রাউন্ড কালারে আমরা আবার এই কালার বক্সে ক্লিক করে কালার পিকারে এখানে আমরা একটি কালার কোড লিখে দিব B00000, অর্থাৎ বি লিখে 5টি 0 লিখে ওকে বাটনে ক্লিক করব। করে আবারও পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে আমাদের এই সিলেকশন এরিয়ার মধ্যে আমরা একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেকশন এরিয়াটি রেড কালার হয়েছে। এবার আমরা আমাদের এই লেয়ার 1-এর উপরে মাউস পয়েন্টার দিয়ে আমরা রাইট ক্লিক করে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনসে। এখানে উপরে দেখতে পাচ্ছি ইনার শ্যাডো, আমরা ইনার শ্যাডোতে ক্লিক করব। করে এখানে আমরা ব্লেন্ড মোড মাল্টিপ্লাই দেখতে পাচ্ছি, আমরা এই ব্লেন্ড মাল্টিপ্লাইয়ের পাশে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছি এই তীর চিহ্নের মধ্যে ক্লিক করে আমরা এটিকে ওভারলে সিলেক্ট করে দিব। এখানে অপাসিটি আমরা 75 না রেখে এটিকে আমরা 100 করে দিব। এবং এখানে যে উপরে যে ব্ল্যাক কালার বক্স দেখতে পাচ্ছি আমরা সেট কালার অফ শ্যাডো, এই কালার বক্সে একটি ক্লিক করলে আমরা কালার পিকার পাবো। এখানে আমরা একটি কালার কোড লিখে দিব FF অর্থাৎ 6টি F লিখে ওকে বাটনে ক্লিক করব। করে এখানে আমরা অ্যাঙ্গেল দিয়ে দেব 90 এবং এখানে আমরা ডিস্টেন্স 2 করে দেব, চক 0, সাইজ আমরা 0 করে এখানে নয়েজ 0 রেখে এবার আমরা চলে যাব আউটার গ্লোতে ক্লিক করব। করে এখানে আমরা ব্লেন্ড মোড দেখতে পাচ্ছি স্ক্রিন, আমরা এটিকে স্ক্রিনে রেখে দিব এবং এখানে অপাসিটি 75, নয়েজ 0 রেখে এখানের যে ইয়েলো কালার বক্স দেখতে পাচ্ছি আমরা এই কালার বক্সের মধ্যে একটি ক্লিক করলে কালার পিকার পাবো। এখানে আমরা ব্ল্যাক কালার কোড অর্থাৎ 6টি 0 লিখে দেব, 6টি 0 লিখে ওকে বাটনে ক্লিক করব। করে আমাদের এখানে স্প্রেড আমরা দেখতে পাচ্ছি এটি 0 রাখবো, সাইজ 5 রেখে রেঞ্জ 50 এবং জিটার 0 রেখে আমরা এবার চলে যাব আমাদের গ্রেডিয়েন্ট ওভারলেতে। আমরা গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লেন্ড মোড নরমাল আছে, আমরা এটিকে এখানে ক্লিক করে এখানে এটিকে ডার্কেন করে দিব, অপাসিটি 100 থাকবে। এখানে আমরা যে গ্রেডিয়েন্টের পাশে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা গ্রেডিয়েন্ট এডিটর বক্স দেখতে পাচ্ছি, এই বক্সের মধ্যে একটি ক্লিক করলে আমরা গ্রেডিয়েন্ট এডিটর পাবো।
এখানে আমরা প্রিসেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড মাউস পয়েন্টার রাখলে ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড লেখাটি আসছে। এটি সিলেক্ট করলে এখানেও আমরা দেখতে পাচ্ছি নেম ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড। এই অবস্থায় আমাদের নিচের যে কালার স্টপ বাটনটি দেখতে পাচ্ছি, আমরা এই কালার স্টপ বাটনের মধ্যে ডাবল ক্লিক করে এখানে কালার পিকার পাবো। আমরা কালার পিকারে এখানে একটি কালার কোড লিখে দিব 636363 লিখে ওকে বাটনে ক্লিক করব। এবার আমাদের নিচে এখানে এই খালি জায়গায় আমরা একটি ক্লিক করলে আমরা একটি কালার স্টপ বাটন পাবো। এখানে ক্লিক করে আমরা লোকেশনের এখানে 49 লিখে দিব, অর্থাৎ 49 এই কালার স্টপ বাটনটি থাকবে। 49 লিখে আমরা এই কালার স্টপ বাটনে ডাবল ক্লিক করে অথবা এই কালারে এখানে একটি ক্লিক করলে আমরা কালার পিকার পাবো। আমরা এখানে আরেকটি কালার কোড লিখে দিব 787878 লিখে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা এর ডান পাশে আরেকটি খালি জায়গায় ক্লিক করব। আমরা আরেকটি কালার স্টপ বাটন দেখতে পাচ্ছি। এখন এখানে আমরা 51 লিখে দিতে পারি। 51 লিখে আমরা এই কালার বক্সে অথবা এখানে ডাবল ক্লিক করে আমরা এখানে ডাবল ক্লিক ক্লিক করলে কালার পিকার পাবো। আমরা এখানে আরেকটি কালার কোড লিখে দিব 8B লিখে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের সর্বশেষে ডান পাশে যে নিচের কালার স্টপ বাটনটি আছে এখানে ডাবল ক্লিক করে আমরা কালার পিকারে এখানে আমরা আরেকটি কালার কোড লিখে দিতে পারি DA লিখে ওকে বাটনে ক্লিক করব। করে এখানে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা স্ট্রোকে চলে যাব। আমরা স্ট্রোকে ক্লিক করে এখানে স্ট্রোক সাইজ আমরা 3 দেখতে পাচ্ছি, এটিকে 1 করে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি পজিশন আউটসাইড আছে, আমরা এটিকে ক্লিক করে এখানে ইনসাইড করে দিব। ব্লেন্ড মোড নরমাল রেখে অপাসিটি 100, ফিল টাইপ কালার, এবং এখানে যে কালার বক্স দেখতে পাচ্ছি এই কালার বক্সের মধ্যে একটি ক্লিক করে আমরা এখানে একটি কালার কোড লিখে দিব 181818 লিখে ওকে বাটনে ক্লিক করব। করে এখানে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের এই সিলেকশন এরিয়াটিকে দূর করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি চাপবো, ডি ফর ডগ, কন্ট্রোল চেপে ডি চাপবো। আমরা দেখতে পাচ্ছি এটি ডিসিলেক্ট হয়েছে। এবার আমরা আমাদের টুলবার থেকে যে হরিজন্টাল টাইপ টুলটি আছে আমরা এই টাইপ টুলটি সিলেক্ট করে এখানে আমরা ফন্ট নিয়ে নিব এরিয়াল ন্যারো, এবং এটি বোল্ড রেখে এখানে সাইজ আমরা 14 রেখে এখানে এটিকে শার্প করে দেব। শার্প নিয়ে এখানে যে টেক্সট কালার বক্স দেখতে পাচ্ছি আমরা এই টেক্সট কালার বক্সের মধ্যে ক্লিক করলে কালার পিকার পাবো। আমরা এখানে সাদা কালার কোড অর্থাৎ 6টি F লিখে দিব। 6টি F লিখে ওকে বাটনে ক্লিক করব। করে এবার আমরা আমাদের এই বাটনটির মধ্যে আমরা একটি টেক্সট লিখব। আলহেরা লিখে আমরা মুভ টুলটি সিলেক্ট করে এটিকে আমরা কিবোর্ডের লেফট অ্যারো কি রাইট অ্যারো কি দিয়ে এটিকে এভাবে পজিশনিং করিয়ে আমরা এবার আমাদের আলহেরা নামের যে লেয়ারটি তৈরি হয়েছে এই লেয়ারটির উপর মাউস পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনসে। এখানে দেখতে পাচ্ছি আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করব। করে এখানে ব্লেন্ড মোড এটি আমরা নরমাল করে দিব। এখানে নরমাল করে আমাদের এটি ব্ল্যাক রাখবো এবং অপাসিটি 75 রেখে এখানে অ্যাঙ্গেলটিকে শুধু আমরা 120 করে দিব। করে এখানে ডিস্টেন্স আমরা 1 করে দিব এবং স্প্রেড 0 রেখে সাইজ আমরা 0 করে দিব এবং নয়েজ 0 রেখে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা দেখতে পাচ্ছি একটি সিম্পল কালারফুল বাটন। এভাবে আমরা ফটোশপে একটি সিম্পল কালারফুল বাটন তৈরি করতে পারবো। ধন্যবাদ।